হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর প্ল্যানে রূপার সাথে। আজকে হচ্ছে আমি এখন সকালবেলা, আমাদের 11:05-10 বাজতে যায়। তো আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি রিক আর সের স্কুলে। তার কারণ আজকে রিকদের একটা মিউজিক ফর মাইনার্স বলে প্রোগ্রাম আছে, যেখানে ওরা ইনস্ট্রুমেন্ট মানে ওই ফ্লুট টাইপের জিনিস প্লে করবে আর কি। তাই রিক তো আমাকে তো অবশ্যই যেতে বলেছে। শুভ্রর সময় হলো না, তার কারণ ওর অফিসের কাজ রয়েছে। তাই জন্যে আমি যাচ্ছি, আর আমাদের মেলও করেছে, প্লাস হার্ড কপিও পাঠিয়েছে। তাই জন্য মিউজিক দেখতে যাচ্ছি। বাইরের ওয়েদারটা এখন খুবই ভালো। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালবেলা যখন ওরা বাচ্চাগুলো স্কুলে যায়, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখন ঝলমলে রোদ উঠেছে, কেউ বলবেই না যে বৃষ্টি হয়েছে বলে। তা আমি একেবারে শ্রীকে নিয়েই আসবো স্কুল থেকে, তার কারণ যেহেতু ওর প্রোগ্রামটা প্রায় 45 মিনিট হবে, তাই জন্য আমি একেবারে শ্রীকে নিয়ে আসবো। এই যে ওর জন্য স্ট্রলারও নিয়ে বেরিয়েছি। ও স্কুলের পর একদম হাঁটতে চায় না, বলে ওর পা নাকি টায়ার্ড হয়ে গেছে। তাই জন্য একবারে শ্রীকে নিয়েই চলে আসবো। আর তারপর দেখি যদি প্রোগ্রামটা ভিডিও করতে দেয়, কারণ অনেক সময় আবার পারমিশন দেয় না। তো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, সাথে থেকো। কি বিশাল লম্বা গাছগুলো! এই গাছগুলো তো এখন ন্যাড়া, তবে যখন পাতায় পুরো ভরে যায় অপূর্ব সুন্দর দেখতে লাগে, পুরো সবুজ পাতায় ভর্তি। আর সেই যে একটা আওয়াজ হয়, হাওয়া দিলে যে গাছগুলো দোলে আর আওয়াজ হয়, সেই আওয়াজটা হচ্ছে অসাধারণ। জাস্ট মনে হবে যেন ঝর্ণার জলের মতো আওয়াজ, খুব সুন্দর লাগে। তাই আমি যখনই পাশ দিয়ে যাই, যখন পাতা আর কি গরমকালে এত সুন্দর আওয়াজ হয়, খুব ভালো লাগে শুনতে। আর আমি এখন অলমোস্ট চলে এসেছি স্কুলের কাছে। এই যে এখান থেকে টার্ন নিলে, তারপর বাঁ দিকে একটা টার্ন নিলেই হচ্ছে ওদের স্কুল। এখান থেকেও যদিও দেখা যাচ্ছে। তা যাই হোক, রিক তো দেখে আমাকে খুব খুশি হয়ে যাবে, তার কারণ ও অনেক করে বলেছে যে ওদের যেন আমি এই মিউজিক্যাল এই শোটা আমি দেখতে আসি। ওরা সবাই মিলে আর কি বাজাবে, টিচারও থাকবেন, মিউজিক টিচার। তো যাই, আমিও খুব এক্সাইটেড আর কি আজকে। এখন আমি আগে যাব ফ্রন্ট ডেস্কে, অফিসে। তার কারণ এখন তো স্বাভাবিক, স্কুলে সমস্ত সব দিকের গেট বন্ধ থাকে। তাই আগে ফ্রন্ট অফিস থেকে ঢুকে আমি নাম বা কী কারণে, পারপাস কি আমি এসেছি, কখন টাইম, সমস্ত এন্ট্রি করে তারপর আমি আর কি ওদের ক্লাসরুমের দিকে যেতে পারবো বা স্কুলের ভেতরে ঢুকতে পারবো। এই যে আমি এখন ঢুকে গেছি। এইবার আমি একদম চলে এসেছি ক্লাসরুমের সামনে। মনে হচ্ছে জাস্ট শুরু হবে বা জাস্ট শুরু হয়েছে। চলো দেখি। যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন রিকদের, উনি হচ্ছেন মিউজিক টিচার।
থার্ড গ্রেডে যখন পড়তো তখন অন্য মিউজিক টিচার ছিলেন, এখন হচ্ছে অন্য মিউজিক টিচার। তা চলো ওরা যে ইনস্ট্রুমেন্টটা বাজাবে সেটা একবার শুনি। এবার শুরু হবে। ক্লাস চলাকালীনই মিউজিক টিচার আমাদের পেরেন্টসকে জিজ্ঞাসা করলেন যে পেরেন্টসরা আপনারা কি কেউ কোনো দিন মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন? তখন আমরা অনেকেই আর কি বললাম যে হ্যাঁ। অনেক পেরেন্টসই বললেন হ্যাঁ, আমিও তার মধ্যে ছিলাম। তখন আমি বললাম আমি তো গান শিখতাম, হারমোনিয়াম তানপুরা সব বাজিয়েছি। তখন উনি আমাকে বললেন ও তুমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে? আমিও এরকম ইন্ডিয়াতে গেছিলাম, ওখানে অনেক দিন ছিলাম, আর তার সাথে এরকম প্রচুর আমি ওখানকার গান শুনেছি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমারও শুনে খুবই ভালো লাগলো। আজকের মতো মিউজিক ফর মাইনার্স আর কি যে স্পেশালিটিটা ছিল যার জন্য পেরেন্টসদের অ্যালাউ করেছিল সেটা আজকের মতো শেষ হয়ে গেল। আর রিক তো আমাকে দেখে খুব খুশি, এসে একদম হাত করে একেবারে যা দৌড়ে পালালো, বাই বলে খুব জড়িয়ে ধরে তারপর ছুটে পালিয়ে গেল। তার কারণ এই যে লাঞ্চ ব্রেকের বেল পড়লো, এখন ওরা হচ্ছে আগে 4th আর 5th গ্রেড খেলবে, তারপর হচ্ছে ওরা লাঞ্চ করবে, আর তার আগে হচ্ছে 1st, 2nd, 3rd গ্রেড হচ্ছে আগে লাঞ্চ করবে তারপরে খেলবে। সেই যে দূরে খেলছে। তা যাই হোক, এবার আমিও যাই, আমি হচ্ছে শ্রীকে আগে পিক আপ করে নিয়ে তারপর একেবারে বাড়ির দিকে যাব। আর আরও একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, রিকের ক্লাস মানে মিউজিক ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওকে আমি জিজ্ঞেস করলাম যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছিলে সেই ইনস্ট্রুমেন্টটার নাম কি? তখন ও বললো ওটার নাম হচ্ছে রেকর্ডার। ওটা অনেকটা দেখতে বাঁশির মতো, কিন্তু ওটার নাম হচ্ছে রেকর্ডার। তা আমি বললাম যে তোমাদের কি গানগুলো অনেকদিন ধরে তোমরা প্র্যাকটিস করেছো? তা ও বললো হ্যাঁ, মিউজিক টিচার অনেকদিন ধরেই অনেকগুলো গান আর কি শিখিয়েছেন, তা সেগুলোই ওরা প্লে করছিল। স্ত্রীকে স্কুল থেকে নিয়ে এসে একেবারে চান টান করিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ও একটু শুতে যাবে। তার আগে ও হচ্ছে এসে দেখতে পেয়েছে যে এরকম রেনবো উঠেছে, আমাকে এসে ছুটে ডাকতে এলো, মামাই চলো দেখো কি সুন্দর রেনবো উঠেছে। আসলে একটু মেঘলা ওয়েদার হয়ে আছে তো, বৃষ্টি হয়েছে, তার জন্যই মনে হয় রেনবোটা উঠেছে। যাক, খুব সুন্দর লাগছে, খুব ভালো জিনিস দেখতে পেলাম। তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।